নমস্কার বন্ধুরা, শম্পার জগতে আমি শম্পা। আজকে নিয়ে এসেছি একটা ভ্লগ, যেটা হচ্ছে একটা স্পেশাল দিন ছিল। আজকের দিনটা সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি। আজকে ছিল আমার ভাইয়ের জন্মদিন। তো ও স্নান করে আসার পর মাসি, মেসো, আমি তিনজনেই ওকে আশীর্বাদ করলাম। করার পর ওকে কিছু ওর জন্য রান্না করা হয়েছিল, সে সমস্ত ওকে দেওয়া হলো। একটা কথা কি জানেন, যখন ছোট ছোট ভাই বোনেদের এই স্পেশাল দিনগুলোতে দিদি হয়ে দেখবেন, একটু যদি নিজে হাতে রান্না করে তাদের সামনে প্রেজেন্ট করে দেওয়া হয়, খুব মনটা শান্তি লাগে আর ভীষণ ভালো লাগে। যদিও বা আয়োজনটা খুব ছোট্ট হয়ে করেছিলাম, কিন্তু তাতেও আমি খুব হ্যাপি, খুব শান্তি পেয়েছি মনে। হয়তো ওর পছন্দের রান্না করে দিতে পারিনি, নিজের পছন্দের রান্নাগুলো ওকে করতে দিতে পেরেছি। তো আজকে নিজের হাতে ওকে আমি রান্না করে করেছিলাম মাছের মাথার ডাল, 5 রকমের ভাজা, একটা নিরামিষ তরকারি, আর ছিল মাছের ঝোল, তার সাথে চিকেন আর দই, মিষ্টি, আর ছিল পায়েস। এই দিয়ে আজকে জন্মদিন। আমি সকালে ওর ভ্লগগুলো তুলতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, নিজে হাতে সমস্তটা গুছিয়েছিলাম, তাই জন্য অনেকটা ব্যস্ত ছিলাম। তো যাই হোক, যেখান থেকেই শুরু করেছি আপনারা দেখবেন, আর ওকে অনেক আশীর্বাদ করবেন, ও যেন অনেক ভালো থাকে। আমিও বলি ও অনেক ভালো থাকুক, অনেক সুখে থাকুক। তো মাসি নিজের হাতে আজকে ওকে খাইয়ে দিল। মায়ের কাছে তো সন্তান সবসময়ই ছোটই থাকে, সারা জীবনই ছোট থাকবে। তো নিজের হাতে আজকের দিনটা খাইয়ে দিল, কারণ আজকের দিনে ও মাসির কাছে প্রথম কোলে ও মা ডাক শুনেছিল, সেটাও একটা বেশ আনন্দদায়ক ছিল। সেই হিসাবে আজকে নিজের হাতে ওকে খাইয়ে দিল, আমারও দেখে খুব খুব আনন্দ লাগছিল। তো যেটাই হোক, আর ওকে তেমন কিছু গিফট একটা দিতে পারিনি। আশা করব নেক্সট বছর যদি আমি আবার পারি করতে, নিশ্চয়ই আবার করব। সেদিন হয়তো ওর মন পছন্দ রান্না করে ওকে খাওয়াবো, আর ওকে খুব সুন্দর একটা গিফট করতে পারিনি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলায় হয়েছিল কেক কাটা অনুষ্ঠান। তো কেক কাটা অনুষ্ঠানে সামান্য একটু ডেকোরেশন করে ও কেক কেটে নিজের মোমবাতি নিজেই জ্বালিয়ে ফেলছে, বড় হয়ে গেছে না, ওই জন্য। তো কেকটা কেটে নিয়ে সবাইকে ও খাওয়ালো, নিজেও একটু খেলো। বড় হয়ে গেলে জন্মদিনটা প্রায় অন্যরকমই হয়ে যায় না? সেই ছোটোবেলায় ছোট ছোট বন্ধুবান্ধবরা থাকে সঙ্গে, সবাই মিলে একসঙ্গে হ্যাপি বার্থডে করে চিৎকার হয়। যদিও বা এখানে আমরা হ্যাপি বার্থডে বলেছি, আমি এখানে ভয়েস ওভার দিয়েছি, তাই শোনা যায়নি। তো মাসি নিজে হাতে ওকে সঙ্গে করে নিয়ে কেকটা কাটিয়ে সবাইকে ও খাইয়ে দিল। খুব ভালো লেগেছিল, সন্ধেটা ভীষণ আনন্দ হয়েছিল। তারপরে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম বলতে আমার কিছু জিনিস কেনার ছিল। এমনই মজা, জন্মদিনটা ছিল ভাইয়ের, কিন্তু গিফট পেয়েছি আমি, তাও আবার খুব সুন্দর একটা গিফট। কি পেয়েছি, কেন পেয়েছি, কেমন করে পেয়েছি, নিশ্চয়ই এরকম একটা ভ্লগে শোনাবো। তবে আজকে আমি দেখাবো যে কোথায় কিনতে গেছি, কখন গেছি, কী গেছি, সমস্তটাই দেখাবো। তো কেক কাটার পালা কমপ্লিট হয়ে যাওয়ার পর রেডি হয়ে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছিলাম।
এবার আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই টোটো ধরে চলে এসেছি বাজারে। তো প্রচণ্ড জ্যাম ছিল। সঙ্গে ছিল আমরা মা মেয়ে দুজনে বেরিয়েছিলাম। মা কাম মাসি আমার মতন তোমরা কারা কারা এরকম একটা লাকি মানুষ আছো যারা হচ্ছে মাসি, তাদের কাছে মায়ের একদম সমান বরাবর। যদি এরকম কেউ থেকে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু মা মাসির মধ্যে আমাদের আলাদা কিছু নেই, আমার পুরো সেম। হয়তো আমি খুব ভাগ্যবান, তার জন্য এরকমটা হতে পারে। সচরাচর কিন্তু 100টার মধ্যে একজনেরই এরকম হয়, সেটা হয়তো এটা আমি নিজেকে খুব লাকি বলে মনে করি। তো এবার আমরা চলে এসেছি সোনার দোকানে। এসেছিলাম একটা গিফট নিতে। অবশ্যই আমাকে কেউ গিফট করেছিল। ওই যে একটু আগে বললাম জন্মদিন ভাইয়ের ছিল, কিন্তু গিফটটা পেয়েছি আমি, খুব সুন্দর। তো ওখানে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। তো ভালো লাগছিল না, খাইনি। তো আমাদের এবার সব কেনা হয়ে গেল। তো দেখালাম আপনাদেরকে। আমরা কিনে নিয়ে এবারে আমরা হাঁটতে হাঁটতে আসছি। আর আমার মাসি আমাকে একটাই কথা কি বলছে, তুই বাড়িতে বললি যে ঘুরতে যাব, তো কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছিস? আমি বললাম এই তো আমরা ঘুরছি। তো আমরা রাস্তায় বেরোলাম, টোটোয় উঠলাম, আমরা সোনার দোকানে গেলাম। এবার তাহলে চলো কোনো একটা শপিং মলে যাওয়া যাক। তো বললো না, যদি কিনবো না এমনি এমনি যাবো কেন, কী আছে কিনবো। তো আমরা অবশেষে গেছিলাম, সেটাও দেখাবো। তো রাস্তায় যেতে যেতে ফুচকাওয়ালা দেখতে পেয়ে ফুচকা খাবো, ঠিক আছে। তো আমরা দুজনে ফুচকা খাচ্ছি। এখানে ও বলছে আমাকে খালি প্লেট দিয়েছে। তো যাই হোক, ফুচকাটা খুব সুন্দর ছিল, কিন্তু আমি বেশি একটু খেতে পারিনি। তার কারণ হচ্ছে অনেক দুপুরবেলা অনেক বেলা করে খেয়েছি, তো পেট অনেকটাই ভরা ছিল, ওই জন্য। দুজনে ফুচকা খেয়ে এই যে আমাদের বারাসাতের শ্রীনিকেতনের পুরো সামনে একজন ফুচকাওয়ালা বসে, 10 টাকায় 5টা দেয়। তো এইসবই বলছিলাম ওখানে, যে আগে আমরা 10 টাকার অনেক ফুচকা খেতাম, এখন ফুচকা খেতে ইচ্ছা করলেও সামনে গেলে মন খারাপ হয়। কেন না, 10 টাকার 4টে, নলে 5টা, এর বেশি না। এই যে আমার মাসি ফুচকাটা টপ করে ভরে নিল। আমি ক্যামেরা করছিলাম বলে, ভিডিও করছি বলে আমাকে ফুচকাওয়ালাটা ফুচকাটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমরা চলে এসেছি ভি-মার্ট। আমাদের এখানে খুব কাছে একটা শপিং মল, খুব ভালো ভালো কালেকশান আছে। কিছুদিন আগে আমি ওখানে গিয়ে কিছু জিনিস কিনেছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। দেখি আমাকে কিছু কিনে দেয় কি না, কিন্তু না, আমাকে দেয়নি কিনে। আমি খুব কাঁদবো এবার। যাই হোক, না, আমি কিছু চাইনি, চাইলে নিশ্চয়ই আমাকে দিত। তো আমি কিনিনি, তাতে কি হয়েছে, আমাদের গোপু সোনার জন্য, মানে আমার ছোট ভাইয়ের জন্য আমার মাসি কিছু খাবার ওর জন্য কিনেছিল। খাবার বলতে বিস্কুট, চকলেট এসবই কিনেছিল। আর আমরা ঘুরে ফিরে সমস্ত জিনিসগুলো দেখছিলাম। খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো দেখতে। আমি মাঝে মাঝে যেমন ফ্লিপকার্টে গিয়ে গ্রসারি অর্ডারের মধ্যে গিয়ে আমি এগুলো দেখি, তো আমার কোনো শপিং মলে গেলেও আমার সেম এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। আর কিনতেও ভীষণ ভালো লাগে, আমি কিনতে ভীষণ ভালোবাসি, আর আমি দেখতেও খুব ভালোবাসি। এখানে বেশ বাই ওয়ান গেট টু ফ্রি, গেট ওয়ান ফ্রি, বাই টু গেট ওয়ান ফ্রি, এগুলো খালি হিসাব করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনটা লাভ হচ্ছে কোনটা লস হচ্ছে এগুলোও দেখি। দেখুন কত বড় একটা ললিপপ লজেন্স। হ্যাঁ, মাসি বলছে এর ভেতরে কিচ্ছু নেই। আমি বললাম হ্যাঁ আছে আছে। তারপরে পাশ থেকে একজন ভদ্রমহিলা বলছে আছে, ওপরে ওটা কৌটোর মতো, নিচে কিন্তু ওর ভেতরে লজেন্স আছে ভেতরে। কত ক্যাডবেরি, কত চকলেট, কত কিছু। কিন্তু জানেন তো, খুব একটা দামের কিন্তু হেরফের নয়। লেখা থাকে 10%, 14% ডিসকাউন্ট, কিন্তু খুব একটা হেরফের নয়। বাড়ি চলে আসলাম। চলে এসে আমি কতক্ষণে আমার গিফটটা বার করব, মন তো ভীষণ মানে হচ্ছিল যে কখন বার করব, কখন আমি গিফটটা আপনাদেরকে দেখাবো। তো সেখান থেকে আমাদেরকে দিয়েছে কাজু বরফি, খুব সুন্দর ছিল খেতে। আমরা 3টে পেয়েছিলাম, একটা আমার মাসির, আর একটা আমার ছোটো মাসিরটা নিয়ে এসে আমরা খেয়ে নিয়েছি সবাই। কারণ জানি আমার মাসি পছন্দ করে না অত মিষ্টি খেতে, আর এমনিও ইচ্ছে করে আমরা খেয়ে নিয়েছি। দেখুন ক্যালেন্ডারটা কি সুন্দর, যেন মনে হচ্ছে মায়েরা সব আমার ঘরে চলে এসেছে। আমার হেবি পছন্দ হয়েছে। আমি সঙ্গে রেখে দিয়েছি ক্যালেন্ডারটা, আমি যত্ন করে আমার ঘরে আমি রাখবো।
তারপরে বাংলা ক্যালেন্ডার, এরকম টেবিল ক্যালেন্ডার সচরাচর কিন্তু দেখা যায় না। হঠাৎ করে দেখতে পেয়ে খুব ভালো লেগেছে। প্রতিটা ফটো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার খুব পছন্দ হয়েছে। মানে আমি যে গিফটটা কিনেছি, সেই গিফটের থেকে আমাকে এই যে ক্যালেন্ডারটা দোকান থেকে গিফট করেছে, এটা আমার বেশি পছন্দ হয়েছে। খুব সুন্দর, দেখুন একবার সবাই, খুব সুন্দর। সবই মা কালীরই ফটো ছিল, কিন্তু বিভিন্ন মন্দিরের ছিল, দক্ষিণেশ্বর, তারাপীঠ, সব রকম ছিল। খুব ভালো লেগেছে। তো এবার আমরা নেক্সট কি আছে এর ভেতরে দেখব। আর ছিল বোধহয় একটা বিল দিয়েছিল খামে করে, আর হচ্ছে এটা আমরা ভি-মার্ট থেকে কিনেছিলাম, সেই বিলটা ওটা ফেলে দিয়েছি। এরপরে হচ্ছে বিল ছিল ওর ভেতরে, বিলটা বার করে নিলাম। এইবার বেরোবে খুলজা সিমসিম, দেখুন। সোনার জিনিস গিফট পেয়েছি, ভাবতে পারছেন? জন্মদিন ভাইয়ের গিফট পেয়ে গেছি আমি। একা হাতে খুলতে পারছিলাম না, ক্যামেরাটা তো একা একা করছিলাম, ওই জন্য। ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরেই সবাইকে দেখাই না। এইবারে খুলে যাবে, খুলে যা খুলে যা খুলে যা, খুলে গেল। ওয়াও, আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর আমার ভীষণ খুব খুশি। তবে এটা কে আমাকে গিফট করেছে, এটা আমি নিশ্চয়ই সবাইকে দেখাবো। আর আমি এটা ব্লগেই একদিন দেখাবো, আর তার সামনেই তাকে ভিডিও করে দেখাবো। এখন বলবো না এটা আমাকে কে দিয়েছে, কিন্তু আমাকে যে দিয়েছে খুব ভালোবেসে, খুব মন থেকে আমাকে জিনিসটা দিয়েছে। ওই জন্য না দোকানে গিয়ে এত সুন্দর জিনিসটা ঠিক আমার আঙ্গুলের মাপেই পেয়ে গেছি। আমার আংটিটা যে সবাই দেখেছে, সবাই বলছে খুব সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আংটিটা পরছিলাম, ওই জন্য ক্যামেরাটা নামিয়ে রেখেছিলাম। দেখুন আমার হাতটা যতটা খারাপ লাগছে দেখতে, কিন্তু আংটিটা ততটা সুন্দর। ভিডিওটা শেষে আমার মায়েদের একটু দর্শন করিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।